পরোটা তো অনেক খেয়েছেন, এইভাবে একবার দই পরোটা বানিয়ে দেখুন। এর স্বাদ এতটা বেশি হয়, একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। একদম নরম তুলতুলে পরোটা তৈরি হবে। বানানো যত সহজ, খেতে কিন্তু ততটাই মজার। আর এইভাবে পরোটা বানিয়ে দুদিন রেখে দিলেও কিন্তু কোনোভাবেও শক্ত হবে না, একেবারে নরম তুলতুলে থাকবে। এতটা সুস্বাদু হবে যে স্বাদ আপনার জিভেই লেগে থাকবে। তাহলে আসুন শুরু করি। এই পরোটা বানানোর জন্য সবার প্রথমে 1 কাপ টক দই নিয়ে নিচ্ছি। দইটাকে এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। দইটা অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে। এবার যে কাপ মেপে আমি দই নিয়েছি সেই কাপেরই হাফ কাপ জাল করা ঘন দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। যেহেতু টক দই দিয়ে পরোটাটা আমরা বানাচ্ছি, এর জন্য চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখন সমস্ত কিছু ভালো করে ফেটিয়ে একটা ক্রিমের মতো করে নিতে হবে। ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ রিফাইন্ড অয়েল। এখন তেলটাকেও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, যে কাপ মেপে আমি দই আর দুধ মেপেছি সেই কাপ মেপেই ময়দাটা দিয়ে দিচ্ছি। এখানে ময়দা লাগবে 2.5 কাপ। এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে। লবণটা শুকনো ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন পরোটার ডোটা মেখে নিতে হবে। এখানে আমি যতটা দুধ আর দই নিয়েছি তার জন্য এখানে 2.5 কাপ ময়দা দিয়েছি। তারপরেও যদি নরম হয়ে যায় একটু ময়দা বেশি দেবে, আর যদি শক্ত হয়ে যায় একটু লিকুইড মিল্ক দিয়ে নেবে। আর এই পরোটার ডোটা কিন্তু একেবারে সফট করে মাখতে হবে। ভালো করে এভাবে ঠেসে ঠেসে প্রায় আমি 10 মিনিট সময় নিয়ে ময়দার ডোটাকে মেখে নিয়েছি। আর তোমরা দেখেই বুঝতে পারছো ডোটা কতটা পরিমাণে নরম রয়েছে। এখন এর উপর থেকে হালকা করে একটু তেল দিয়ে দেব। এখন এই ডোটাকে আমরা রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। হাতে যদি বেশি সময় থাকে তাহলে বেশিক্ষণ রাখলে পরোটা আরও বেশি নরম হবে। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ আর দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। ভালো করে এটাকে মিশিয়ে একটা ক্রিমের মতো করে নিতে হবে। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ারের জন্য আমার 4 চামচ তেল লেগেছিল। তো 2 চামচ করে আমি 4 চামচ তেল দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে একটা ক্রিমের মতো তৈরি করে নিচ্ছি। ক্রিমটা ঠিক এরকম হয়েছে। এদিকে প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আগের তুলনায় ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন আরও একটু ময়দাটাকে মেখে নিতে হবে। এখন আমরা এখান থেকে লেচি কেটে নেব। রুটি বানাতে যত বড় লেচি কাটা হয় তার থেকে একটু বড় করে লেচিগুলো কেটে নিতে হবে। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো লেচিটা ঠিক কত বড় করে আমি কেটে নিচ্ছি। আমার এখানে প্রায় 10টা মতো পরোটা লেচি হয়েছিল। কিচেন স্ল্যাবের পর একটু তেল মেখে নিচ্ছি। আর এই পরোটাগুলো বেলতে কিন্তু গুঁড়ো ময়দার ব্যবহার করবে না, তেল দিয়েই পরোটাগুলো বেলতে হবে। তো এখন বড় সাইজের একটা পাতলা রুটি বেলে নিতে হবে। রুটিটা যত সম্ভব পাতলা করবে, পাতলা করলে কিন্তু লেয়ারগুলো একেবারে পাতলা হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। তো এরকম পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন উপর থেকে এই ক্রিমটা দিয়ে দিচ্ছি। খুব বেশি দেবার দরকার নেই, শুকনো শুকনো করে এরকম পুরো রুটিটাই মাখিয়ে নিতে হবে। এখন একটা চাকুর সাহায্যে রুটিটাকে আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। এবার ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ভাঁজটা কিভাবে করতে হবে। এবার এটাকে তুলে এইভাবে একটা লেচির মতো বানিয়ে নিতে হবে। নিচের দিকটা এইভাবে টেনে টেনে একটা লেচির মতো করে নেব। লেচিটাকে এরকম গোল করে নিতে হবে। তো এইভাবে
সবকটি লেচি আমি আগে বানিয়ে নিয়েছি, এরপরে শুধু বেলে বেলে পরোটাগুলো বানিয়ে নিলেই হবে। এখন একটা পরোটা বেলে দেখাচ্ছি। হালকা হাতে চাপ দিয়ে পরোটাগুলো বেলে নিতে হবে। আর পরোটাটা খুব বেশি পাতলা করবে না, একটু মোটা করেই বেলে নিতে হবে। এবার একটা শুকনো প্যানের মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি। শুকনো তাওয়াতেই পরোটাটাকে সেঁকে নিতে হবে। এক পাশ হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে। এবার অপর পাশে তেল ব্রাশ করে দিতে হবে। এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়া যাবে না, হালকা করে তেল ব্রাশ করে দিতে হবে। এবার আবারও উল্টে দিচ্ছি। এবার উল্টো পাশেও আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এখন উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নিতে হবে। আর পরোটা ভাজার সময় গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে করে রাখবে। তো বন্ধুরা, উল্টে পাল্টে পরোটাটাকে আমরা ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এবার গরম গরম অবস্থায় পরোটাটাকে একটু পিটিয়ে নিতে হবে। যেমনটা পেটাই পরোটা হয় ঠিক তেমন করে এইভাবে পিটিয়ে নিতে হবে, তাহলে ভেতরের লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে। আর একইভাবে প্রত্যেকটা পরোটা ভেজে ভেজে আমি একটু পিটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ পরোটাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এই পরোটা একদিন বানিয়ে দুদিন পর্যন্ত খেতে পারবে, একটুও কিন্তু শক্ত হবে না, একেবারে নরম তুলতুলে থাকবে। এখন একটা পরোটা তোমাদের আমি ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে আর ভেতরের লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। আর এই পরোটা তুমি যে কোনো কিছুর সাথে খাবে, খেতে দারুণ লাগে। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।